এর ফল সকলকে ভোগ করতেই হবে, সেটা হতে পারে এই জন্মে অথবা পরের জন্মে। এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পেয়েছিলেন। তার কর্মের জন্যই কি যদুকুল ধ্বংস হয়ে গেল? তার কোন কর্মের জন্য? এক ব্যাধে নিক্ষেপ করার তীরে তিনি পার্থিব শরীরকে ত্যাগ করে গোলকধামে চলে গেলেন। এই সব কিছু আজ আমরা সুন্দরভাবে জানব। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ভগবানের কোনো মৃত্যু নেই, কৃষ্ণেরও মৃত্যু নেই। তিনি ধর্মকে রক্ষা করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্পাদন হওয়ার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করেছেন। তাই কৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে গমন করার কথা। কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মনে করা হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করার জন্যই তার আগমন ঘটেছিল। আপনি কি জানেন